হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে রথ, তাই সকলকে জানাই শুভ রথযাত্রা। আজকে সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। উঠে আগে সমস্ত কাজ সেরে নিয়েছি, রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, নিজেও স্নান করে নিয়েছি। আর যেহেতু আজকে রবিবার, সুরেশ বাড়িতে আছে, তাই ও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে, তাই আমি সব কাজ করে উঠতে পেরেছি। আর এই যে এখন দেখো ছেলেকে রেডি করাচ্ছি, তার কারণ আমরা একটু বেরোবো। আমাদের একটা ইনভিটেশন আছে হালখাতার। সবাই ভাববে হয়তো রথে আবার হালখাতা কিসের। আসলে যে দোকান থেকে আমরা ফার্নিচার কিনি সেখানে আর কি রথে উদ্বোধন হয়েছিল, তার জন্য প্রত্যেক বছর রথেই হালখাতাটা ওরা রাখে, তাই সেখানেই আর কি যাওয়ার আছে। এখন ছেলেকে রেডি করে দেবো। আর অনেকটা দেরি হয়ে গেছে, ভেবেছিলাম আরও তাড়াতাড়ি যাব, আর এখন বাজে বেলা 11:30 মতন। ছেলে আজকে একটু লেট করেছে ঘুম থেকে উঠতে। ও উঠলো, ওকে খাওয়ালাম, স্নান করালাম, আবার এই যে রেডি করে দিচ্ছি। তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো এখন তো বাজে প্রায় 11:30 মতন, আমাদের বেরোতে বেরোতে ধরো 12টা বেজেই যাবে। আর যা দুষ্টু হয়েছে দেখো, ওকে রেডি করতে গেলে আমার ঘাম ছুটে যায়, মানে রীতিমতন এত বদমাইশি করে। এই যে এখন রেডি হয়ে বেরিয়েও পড়েছি, এখন বাজে পুরো ডট 12টা। আর আমার বরমশাইয়ের তো একটুও ক্যামেরা ধরে দেওয়ার টাইম নেই। তো যাই হোক, নিজে যেটুকু পারি সেটুকুই করছি। এই যে দেখো চলে এসেছি দোকানে, এখানে আসলাম, বসলাম, সবার সাথে কথা বললাম, বেশ ভালো লাগলো। আর এই দোকানে সত্যি বলতে ফার্নিচারগুলো খুব সুন্দর। তোমরাও যদি কখনো আসো, আর এই জায়গাটা হচ্ছে হালিশহর চৌমাথা বাজার, গণেশ ফার্নিচার। তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। আজকের ব্লগ এইটুকুই, টাটা।